শুধুমাত্র ডিম এবং ময়দা দিয়ে অসম্ভব মজাদার পিঠার একটি আইটেম শেয়ার করব, যেটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং এটার টেস্ট এত বেশি ভালো যে ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে। সাথে থাকবে সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা দিয়ে আপনারা কিন্তু ফুললি মুচমুচে এবং ক্রিস্পি করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? এই পিঠার আইটেমটি তৈরি করতে এত বেশি ইজি, আশা করছি নতুন যে রাঁধুনিরা আছেন তারাও খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তো আমি যতটুকু পিঠা তৈরি করব সে অনুযায়ী কিন্তু 1 কাপ চিনি লাগছে। সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি এই চিনিটা গলিয়ে নিচ্ছি। তার আগে আমি এখানে একটু লবণ অ্যাড করেছি, হাফ চা চামচের মতো। মিষ্টি খাবারে লবণ দিলে এটার টেস্ট অনেক ভালো আসে। এরপর কিন্তু একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে সেম কাজটি করতে পারবেন। আর চিনিটা দেওয়ার সময় কিন্তু যদি ডিমটা দেন তাহলে চিনিটা গলবে না, অবশ্যই চিনিটা সামান্য পানি দিয়ে আগে গলিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 2টি ডিম। তো 2টি ডিমের জন্য কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, চিনির সাথে মিক্স করে নিয়েছি। এখন হাফ কাপের মতো চাউলের গুঁড়া অ্যাড করেছি। এর ফলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে। এরপর অ্যাড করে দিয়েছি এখানে ময়দা। তো আমি এখানে ময়দা 2 কাপ অ্যাড করেছি এবং হাফ কাপের মতো চাউলের গুঁড়া অ্যাড করেছি। অবশ্যই আতপ চাউলের গুঁড়া নিতে হবে। এরপর কিন্তু আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। খেয়াল করেছেন নিশ্চয়ই, মেনলি মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে আমি এই পিঠার আইটেমটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম ইনগ্রেডিয়েন্টস লাগবে না, জাস্ট আমি ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর সফটনেসটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন আছে। এটা আমি কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর আমি এরকম রুটি বেলানি নিয়েছি আর এটা আমি রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে। আশা করছি এটা বলে বোঝানোর কিছু নেই, জাস্ট আপনারা দেখলেই বুঝে যাবেন। আমি কিন্তু প্রতিটি স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি যাতে নতুন যারা আছেন খুব ইজিলি বুঝতে পারেন, সেজন্য। ফাইনালি দেখতে পাচ্ছেন একদম পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এখন জাস্ট আমি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে আমি সিম্পলি 2টি শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ব্লেন্ডার জারের মুখ নিয়েছি। তো এই ঢাকনাটা দিয়ে কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস এখানে ব্যবহার করতে পারবেন কিংবা কুকি কাটার ব্যবহার করতে পারবেন। তো ফাইনালি একটা শেপ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম ইজি। একটা সাইড থেকে কিন্তু আমি ধরে চেপে চেপে অন্য একটা সাইডে এরকম সিল করে দিয়েছে। এভাবে কিন্তু আমি একটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আরও একটা শেপ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবারও একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে। এই রুটিটা কিন্তু একটু ছোট করে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা পিৎজা কাটার দিয়ে কিন্তু এটা কেটে নিয়েছি। এরপর আমি একটা সাইড থেকে ধরে অপর সাইডটা সিল করে সুন্দর মতো পাতার মতো করে শেপ দিয়ে নিয়েছে। এই শেপটাও কিন্তু একেবারেই ইজি, আশা করছি আপনারা একবার দেখলেই এটা পেরে যাবেন। ইজি ইজি এই 2টি শেপ কিন্তু আপনারা চাইলে খুব ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়, এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। ফাইনালি আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি কিচেনে। একটা কড়াই নিয়েছি, আমি এখন এটা ভেজে নিব। তো এরপর কুকিং অয়েল অ্যাড করেছি 1 কাপ পরিমাণ। অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে, এখন কিন্তু আমি পিঠাটা অ্যাড করে দিচ্ছি। আর এটার চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম মুচমুচে হবে। কোনোভাবেই কিন্তু এটা হাই করা যাবে না, তাহলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে পারফেক্টলি মুচমুচে হবে না। ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন আমি কেমন করে এটা তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, নয়তো কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাঁচা অবস্থা অবশ্যই নাড়াচাড়া করবেন না। যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা নাড়াচাড়া করবেন, তাহলে একটা পিঠাও আপনার ভাঙবে না, সবগুলো পিঠাই আপনার পারফেক্ট থাকবে। কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করব আর তার সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্স ঢুকিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখনই আপনাদের ঝটপট খিদা লাগবে আপনারা কিন্তু এটা নামিয়ে খেতে পারেন। ডিম আর চিনি দিয়ে তৈরি করা এই পিঠা কিন্তু আপনারা চাইলে বাচ্চাকে দিতে পারেন, অনেক বেশি খুশি হবে। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন।